হযরত সুলাইমান আলাইহিস সালাম আংটি ব্যবহার করলে পিঁপড়ার ভাষাও বুঝেন, সুলাইমান আলাইহিস সালাম আংটি ব্যবহার করলে পাখির ভাষাও বুঝেন। কারণ সুলাইমান আলাইহিস সালামের একজন মন্ত্রীর নাম ছিল হুদহুদ। কি নাম? হুদহুদ। মানুষ কি একটা পাখি আবার মন্ত্রী হয় কিভাবে কথা না বুঝলে? হযরত সুলাইমান আলাইহিস সালাম এরে মন্ত্রী বানাইলেন, খনিজ সম্পদ মন্ত্রী। হুদহুদ পাখির তীক্ষ্ণ দৃষ্টি এত গভীর, তার নাকের ঘ্রাণও এত বেশি। আমাদের সামান্য ঠান্ডা লাগলে আমরা নাক দিয়ে ঘ্রাণ বলতে পারি না, আতর লাগাইলেও পাই না ঘ্রাণ, ঠিক কিনা কোন? অথচ হুদহুদ পাখির এত ঘ্রাণ আর তার এত পাওয়ার চোখের ভিতরে। আকাশে যখন উড়ে, আকাশ থেকে জমিনের দিকে তাকায়, জমিনের 100 ফিট মাটির নিচেও যদি কোনো খনি থাকে, স্বর্ণের খনি অথবা লোহার খনি অথবা তামার খনি অথবা কয়লার খনি, যে কোনো খনি থাকুক না কেন, অথবা কোনো পানির কোনো সন্ধান যদি পাওয়া যায়, হুদহুদ পাখি আকাশে উড়ে আর উড়ে উড়ে বলে দেয় অমুক জায়গায় এটা আছে। হযরত সুলাইমান এই পাখির সঙ্গেও কথা বলতেন। কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। তো হুদহুদ পাখির সম্পর্কে সুলাইমানের কথা এখানে এসেছে। ওই আংটি পরিহিত অবস্থায় হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের ভাষাও বুঝতেন, অর্থাৎ জিনরা তার অনুগত হয়ে যেত, তাবে হয়ে যেত। সুলাইমান যা বলতেন তা তারা শুনতে বাধ্য হতো। তাহলে সুলাইমানের মুজিজা ছিল কি? জোরে বলেন, কি ছিল? তো এই আংটি পরে সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব করতেন, বাতাসের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। তিনি আংটি পরে তাকে আল্লাহ তাআলা একটা সিংহাসন দান করেছেন। এই সিংহাসনটা এত বড় ছিল, 2 লক্ষাধিক সৈন্য নিয়ে সিংহাসনে বসতেন। পার্লামেন্ট, সংসদ ভবন আল্লাহ তাআলা একটা দান করেছিলেন। এই পার্লামেন্টে বসে, সংসদ ভবনে 2 লক্ষাধিক সৈন্য নিয়ে মন্ত্রী, এমপি, সব রাষ্ট্রপতি এদেরকে নিয়ে বসে তিনি বাতাসকে বলতেন, বাতাস আমার এই সিংহাসন সহ তুমি উড়াইয়া অমুক জায়গায় নিয়ে যাও। ধরেন এখন চাঁদপুর আছেন, বললো যে দিল্লিতে নিয়ে যাও, বলতে দেরি হতো, বাতাস উড়ায়া উড়ায়া বিনা কলে তারা নিয়ে চলে যেত। কোন মেশিন লাগতো? কথা বলেন, মেশিন লাগতো? মেশিন ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হযরত সুলাইমান চলে যেতেন। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, বলতেছিলাম আগে অহংকারের কথাটা বোঝানোর জন্য ঘটনাটার দিকে ঢুকতেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তামাম পৃথিবীর বাদশা হলেন, নবীও হলেন, কিন্তু এখন পর্যন্ত তিনি বিবাহ করেন নাই। কি করেন নাই? এখন পর্যন্ত বিবাহ করেন নাই। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহ বাদশাহীও দিলেন গোটা দুনিয়ার, নবুয়তিও দিলেন, এত বড় সম্মান, কিন্তু আল্লাহ তো এখন পর্যন্ত আমার বিবাহ করার সুযোগ দেন নাই, আমার বিবাহ করা দরকার। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিয়ের জন্য পাত্রী খোঁজা শুরু করলেন। লোকদেরকে বলে দিলেন, তোমরা আমার জন্য মেয়ে দেখা শুরু করো। গোটা পৃথিবীর সব জায়গায় ছড়ায় দেওয়া হলো সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবেন। আচ্ছা বলেন তো, সুলাইমানকে বিয়ে দিতে চাবে না এমন কোন বাবা পৃথিবীতে আছে? মেয়ে দিতে চাবে না এমন কোন বাবা আছে? বা এমন কোন মেয়ে কি আছে যে কিনা পয়গম্বর সুলাইমানের স্ত্রী হতে চাইবে না? কারণ সুলাইমানের স্ত্রী হওয়া মানে কি পুরা পৃথিবীর রানী হওয়া, ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবেন, মেয়ে খুঁজতেছেন বিভিন্ন জায়গা থেকে, পরমা সুন্দরী, সরসী, তন্নি, যত গুণে গুণান্বিত মহিলা পাওয়া যায়, মেয়ে পাওয়া যায়, সবার প্রস্তাব আসতেছে আসতেছে তো আসতেছে। দেখতে 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 সুলাইমান দেখেন আর বলেন, দেখো আরেকটু ভালো পাওয়া যায় কিনা। তো একবারে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে যখন দেখে যে আর মানে কোনোটাই পছন্দ হয় না, 6 মাস হয়ে গেছে, একটা মেয়েও পছন্দ হয় না। তো আমাদের দেশে একটা কথা আছে, বাজারে গিয়ে বেশি যাচাই করলে চোখ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তখন আর ভালোটাও ভালো লাগে না, খারাপটাও ভালো লাগে না।
হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখতেছেন 6 মাস পর্যন্ত তার কোনো মেয়ে পছন্দ হয় না, প্রায় 1000-এর উপরে মেয়ে দেখা হয়ে গেছে। তো সুলাইমান আলাইহিস সালামের এই খবরটা চলতে চলতে যাইতে যাইতে একেবারে সমুদ্রের মাঝখানে চর থাকে না, চর অঞ্চল, চরের মধ্যে দেখবেন জেলে পল্লী আছে না নাই, বেঁধে পল্লী, জেলে পল্লী, এই জেলে পল্লী পর্যন্ত সুলাইমানের বিয়ের সংবাদটা চলে গেছে। তিনি মেয়ে খুঁজতেছেন কিন্তু মেয়ে পছন্দ হয় না। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে যখন পায় না, তো জেলের বাড়িতে, এক জেলে পল্লীতে জেলের বাড়িতে দুপুরবেলা জেলের স্ত্রী তার মেয়ের চুল বেনি করে দিচ্ছে, মাথার চুল বেনি করতে করতে এক পর্যায়ে মা ডেকে বলতেছে মেয়েকে, মা শুনছিস, আমাদের দেশের বাদশাহ সুলাইমান তিনি বিয়ে করবেন কিন্তু তার কোনো মেয়ে পছন্দ হয় না। তো মেয়েটা বলতেছে, মা সত্য কথা? বলে হ্যাঁ সত্য কথা, তার কোনো মেয়ে পছন্দ হচ্ছে না। একজন জেলের মেয়ে, তার একটা ঠিক মতো বাড়ি ঘরও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মাগরিবের নামাজের পরে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে, ঠান্ডা প্রচুর, চতুর্দিক থেকে বাতাসে ঠান্ডা আসতেছে, আবার যেখানে বসেছি নিচের থেকেও ঠান্ডা উঠতেছে, এর মধ্যেও আল্লাহ তাআলার মহব্বতে, দ্বীনের মহব্বতে, কোরআনকে ভালোবেসে কোরআনের কথাগুলো শোনার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার সমবেত করেছেন, সে আল্লাহ তাআলার দরবারে অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিতবার দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ তাআলার প্যারা হাবিব, দো জাহানের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক যাকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো প্রকার নবী কিংবা রাসূল আসেন নাই, এখনো নাই, এমনকি কিয়ামত পর্যন্ত আসবে না, সেই নবীজির উপর অসংখ্য অগণিতবার দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হচ্ছে তারা। রহমান কে? সবাই মনে হয় জানেন না। রহমান কে? আরো জবান খুলে দিয়ে বলেন কে? আমরা কার বান্দা? কার গোলাম? তো আল্লাহ তার গোলামদের পরিচয় করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম হচ্ছে তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের ভিতরে বিচরণ করে নম্রভাবে, ভদ্রভাবে। কেমন ভাবে? একদম ঠান্ডা মেজাজে যারা চলাফেরা করে, এরা হলো রহমানের বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য আছে। তাহলে আমরা আল্লাহ তাআলার গোলাম দাবি করি, আমরা করি কিনা? আমরা সবাই আল্লাহর গোলাম বলি, কিন্তু আল্লাহ কি আমাদেরকে তার গোলাম বলে একবারও ডাকেন? যদি তিনি আমাদেরকে তার গোলাম বলে স্বীকৃতি দেন, তাহলে বুঝবো আমি আপনি কামিয়াব। আর যদি তিনি গোলাম হিসেবে স্বীকৃতি না দেন, তাহলে কিন্তু আমাদের জাহান্নাম ছাড়া উপায় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজের আব্দ শব্দটা, বান্দা শব্দটা নিজের বন্ধুর ক্ষেত্রে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা এখানে নিজের বন্ধুর ক্ষেত্রে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে তিনি ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। তো নবীজি বলেন যে আমার জন্য সবচেয়ে বড় পাওনাই হচ্ছে এটা যে আমার রব আমাকে তার বান্দা হিসাবে স্বীকৃতি দিয়েছেন। একজন মানুষকে, ইবনে কাসিরের মধ্যে এসেছে, একজন মানুষের জন্য পৃথিবীর সবচেয়ে বড় পাওনা হলো রব যদি তাকে তার গোলাম হিসাবে স্বীকৃতি দেয়। তো এবার আসুন, রবের গোলাম হতে হলে আমাদের কি করতে হবে? 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা,
যারা জমিনের ভিতরে চলবে নম্রভাবে ভদ্রভাবে একেবারে ঠান্ডা মেজাজে কিরকম ঠান্ডা ভাবে চলবে ভদ্রভাবে চলবে আপনাদের এদিকের খবর জানি না আমাদের ঢাকা শহরে মোটামুটি 2-1টা ফ্ল্যাটের মালিক হতে পারলে রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটে মনে হয় যেন তার আশেপাশ দিয়ে হাঁটা যায় না আছে না নাই আপনাদের মতলবে মনে হয় নাই আছে তাহলে এরা রহমানের বান্দা হতে পারে নাই কারণ রহমান এর বান্দা হতে হলে 1 নম্বর কথা হলো বিনয়ী হতে হবে কি হতে হবে আমাদের আজকের একটাই সবক আমি আমার জীবনের সব চলাফেরার ক্ষেত্রে নম্রতা অবলম্বন করব বিনয়ী হওয়ার চেষ্টা করব আমি মনে করি শুধুমাত্র বিনয়ী হতে পারলে 5 ওয়াক্ত নামাজ হালাল হারাম বেঁচে যদি চলতে পারে ওই লোকটার চাইতে বড় আল্লাহর ওলি আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা কারণ অহংকারটাই গোটা দুনিয়াটাকে শেষ করে দিয়েছে ঠিক কিনা বলেন আমরা দেখেছি গত 15 বছরে এক অহংকারের কারণেই তো এই দেশটা এই অবস্থায় ছিল ঠিক কিনা বলেন কথা বলে না ভয় লাগে নাকি আপনাদের এখন কি আর ভয়ের যুগ আছে নাকি স্টেজে আইসা আবার মানে বাধা দেওয়ার মতো লোক এখনো আছে যদিও গত 15 বছরে আমরা দেখেছি স্টেজে বক্তা ওয়াজ করতেছে কোরআন খুলে খুলে কথা বলতেছে এরপরও মুসলমান নামদারি কিন্তু কাট্টা মুনাফিকের কাছে এটা সহ্য হয় না ঠিক কিনা বলেন তারা এসে স্টেজে আলেমদেরকে বাধা দিত এখন তো আর সেটা নাই আছে অসুবিধা আছে আপনাদের তাহলে রহমানের বান্দা হতে হলে 1 নম্বর বৈশিষ্ট্য আমাদের কি করতে হবে বিনয়ী হতে হবে কারণ অহংকার একজন করতে পারেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে এজন্য আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে আল মুতাকাব্বির একটা নাম কি আল মুতাকাব্বির তিনি অহংকারী তিনি ছাড়া আর কেউ অহংকার করতে পারবে না এজন্য আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে ইরশাদ করছেন আল্লাহ তাআলা বলেন ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور আল্লাহ নিজেই বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা জমিনের মধ্যে দম্ভ ভরে চলো না অহংকার করে চলো না ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর আল্লাহ কোনো অহংকার দাম্ভিককে পছন্দ করে না এবং আল্লাহ এটাও জানতেন যে কোনো এক সময় মানুষের টাকা হইলে সম্পদ হইলে সেও জমিনে খুব দম্ভ ভরে চলবে আল্লাহ তাআলা এজন্য আগেই বলে দিয়েছেন এই সূরার পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ আল্লাহ নিজেই বলেছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক তোমার চলাফেরা ঠান্ডা করো নম্র করো আর তোমার কণ্ঠকে ছোট করো কি করো ওয়াগদুদ মিন সাউতিক তোমার আওয়াজকে সামান্য করো এমন বড় আওয়াজ করো না ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির আল্লাহ বলেন গাধার আওয়াজের চাইতেও অপ্রীতিকর লাগে কেউ যদি বিকট আওয়াজে কথা বলে কেউ যদি কর্কশ ভাষায় কথা বলে আল্লাহর কাছে এটার চাইতে গাধার আওয়াজটা ভালো লাগে তাহলে এখন আমরা কি গাধা হতে চাই আমরা ভালো হতে চাই ঠিক কিনা বলেন তাহলে 1 নম্বর কথা আমাদের আজকের মাহফিল থেকে আমরা কি হব বিনয়ী হব কি হব বিনয়ী হব অহংকার করব ছোট্ট একটা ঘটনা বলি তাহলে বুঝবেন এরপরে ইনশাআল্লাহ আশা করি শেষ করে দেব অহংকার করলে কি হয় একটা ঘটনা বলবো কয়েকটা কিতাবের সাথে সামঞ্জস্য করে কথাগুলো বলবো ইনশাআল্লাহ এই পৃথিবীতে আল্লাহ তাআলা 4 জন মানুষকে तमाम পৃথিবীর বাদশাহী দিয়েছেন কয়জন একটু কথা বলবেন আমার সাথে কয়জন 4 জন মানুষকে तमाम পৃথিবীর রাজত্ব দিয়েছেন এর ভিতরে মুসলমান হলো 2 জন আর কাফের হলো 2 জন মোট কয়জন মুসলমান কয়জন কাফের কয়জন 2 জন কাফের 2 জনের মধ্যে একজনের নাম হলো বখতনাসর আর একজনের নাম হলো নমরুদ নমরুদের নাম শুনছেন না আপনারা মারা গেছে কিসের কামড় খায়া কথা বলে না কিসের কামড় ভালো মশা না ল্যাংড়া মশা আর কিসের বাড়ি খায়া
জুতার বাড়ি খেয়া স্যান্ডেলাস হইয়া পৃথিবী থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা বলেন? আমরাও দেখেছি বিগত সময় বাংলার জমিনে মুসলমানদের এই ঈমানি মজলিসে, কোরআনের মাহফিলে কোরআনের কথাগুলোকে বলতে দিতে বাধা দিয়ে অনেকেই জুতা দিয়া স্যান্ডেলাইজ হইয়া স্টেজ থেকে বিতাড়িত হয়েছে, ঠিক কিনা বলেন? এখন আর সেই সময়? এখনো যদি কেউ বলে বাংলার মুসলমান তারে ছাড়বে না। সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর ভিতরে দুইজন কাফের ছিল। একজন কাফের বখতেনাসর, আর একজনের নাম হলো নমরুদ। মুসলমান দুইজনের মধ্যে একজনের নাম হলো বাদশাহ জুলকারনাইন। কি নাম? কোরআনের ভাষায় তাকে বলা হয় জুলকারনাইন, আরবিতে তাকে বলা হয় ইস্কান্দার। কি বলা হয়? কথাগুলো মুখস্থ করে নেন। আরবিতে কি বলা হয়? ইস্কান্দার। ইস্কান্দার তিনি যেখানে এখনো তার কবরটা রয়েছে, 42 হাত লম্বা কবর তার। কত বড় লম্বা মানুষ ছিলেন, সুবহানাল্লাহ পড়েন। তার ইন্তেকালের সময়, তিনি যখন ইন্তেকাল করেন, এরকম মসজিদের মতো আগেকার যুগের যেমন কেল্লার ভিতরে যে দুর্গের ভিতরে বড় দেওয়ালগুলো থাকে না, এটা কি এরকম পাতলা থাকে? বিশাল বড় দেওয়াল, কেল্লার পাশে তিনি শোয়া। তার মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়েছিল, কিতাবের মধ্যে আসছে শুধু পা দিয়ে একটা লাথি মারছেন, দেওয়ালটা ভেঙে গেছে। কেমন শক্তিশালী ছিলেন তারা। এই বাদশাহ জুলকারনাইনকে আরবিতে বলা হয়, কোরআনের ভাষায় বলা হয় জুলকারনাইন, আরবিতে বলা হয় ইস্কান্দার। আমরা বাংলায় তাকে বাদশাহ সেকান্দার বলে চিনি। বাদশাহ সেকান্দারের গল্প অনেকেই পড়েছেন। ইংরেজিতে তাকে বলা হয় আলেকজান্ডার। কি বলা হয়? তো তার এলাকা, তিনি যেখানে কবরস্থ হয়ে আছেন, তার কবর মাকবারা, ওই এলাকাটার নাম হলো মাদিনাতুল ইস্কান্দারিয়া। ইংরেজিতে হলো আলেকজান্ডারিয়া সিটি। ফিলিস্তিনে জেরুজালেম থেকে 25 কিলোমিটার দূরে তার কবর এখনো বিদ্যমান রয়েছে। তো যাই হোক, মুসলমান দুইজনের মধ্যে একজন বাদশাহ জুলকারনাইন, তাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1600 বছর হায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ সকালে বলেন। আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত একত্রিত করলে 1600 বছর হবে। অথচ এই বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 1600 বছর হায়াত দিয়েছিলেন। 1600 বছর হায়াতের ভিতরে 1200 বছর তাকে রাজত্ব দিয়েছেন। 400 বছর বয়সে তাকে আল্লাহ রাজত্ব দিলেন। তাহলে এদিকে 400, ওদিকে 1200, মোট কতশো? এই 1600 বছর হায়াত তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। বাদশাহ জুলকারনাইনের রাজত্বের সীমানা ছিল মিনাল কাফ ইলাল কাফ, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, মিনাল মাশরিক ইলাল মাগরিব, যেখান থেকে সূর্যোদিত হয়, যেখান থেকে সূর্য অস্তমিত যায়, এই পুরা এলাকাটার জন্য বাদশাহ জুলকারনাইনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তার এই রাজত্বকালীন বিশাল বড় সাম্রাজ্য, তাম পৃথিবীটা রাজত্ব করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ জুলকারনাইনকে একটা ঘোড়া দিয়েছেন। কি দিয়েছেন? একটা ঘোড়া দিয়েছেন। কিতাবের মধ্যে এসেছে বাদশাহ জুলকারনাইন যখন ঘোড়ার পিঠে চড়তেন, তার ঘোড়ার পিঠে চড়ে তিনি যখন সামনের দিকে বাড়াবার জন্য চাবুক মারতেন, বাদশাহ জুলকারনাইনের ঘোড়াটা এক কদম সামনের দিকে বাড়াইলে আল্লাহর কুদরতে 12,000 মাইল চলে যেত। এক কদম সামনে বাড়াইলে কত মাইল যেত? 12,000 মাইল পর্যন্ত সামনে চলে যেত। বাদশাহ জুলকারনাইন তার এই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তাম পৃথিবীটা 4 বার ভ্রমণ করেছেন। কয়বার? 4 বার তিনি তাম পৃথিবীটা ভ্রমণ করেছেন। তাকেও আল্লাহ তাআলা তাম পৃথিবীর রাজত্ব দিয়েছেন। মুসলমান দুইজনের মধ্যে আরেকজনের নাম হলো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ শুধু বাদশাহী দেন নাই, তাকে আবার নবুয়তিও দিয়েছেন, নবীও বানিয়েছেন। একদিকে তিনি নবী আর একদিকে তিনি বাদশাহ। তাও কি ছোট্ট বাংলাদেশের মতো? পুরা পৃথিবীর মতো, পুরা পৃথিবীর জন্য আল্লাহ তারে বাদশাহী দিয়েছেন। তো বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা স্বরূপ একটা আংটি দিয়েছেন। কি দিয়েছেন? কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেন, খুব মজা পাবেন ইনশাআল্লাহ।
কি দিয়েছেন? আংটি দিয়েছেন। এই আংটিটা ব্যবহার করলে তিনি পৃথিবীর যা কিছু আছে সব কিছুর ভাষা বুঝতেন। এমনকি তিনি মাছের সাথে কথা বলতে পারতেন। এই আংটি ব্যবহার করা অবস্থায় তিনি সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকার সাথে তিনি কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ পিপিলিকার নামে আল্লাহ সূরা একটা নাজিল করেছেন, সূরাতুন নামল। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আবার স্পষ্ট করে সুলাইমান আলাইহিস সালামের সাথে পিঁপড়ার যে কথা, সেই কথার ঘটনাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। বিশাল বড় পিঁপড়ার দল খাবার খোঁজার জন্য রওনা করল। এমন সময় পিপিলিকার দল দেখতে পেল বাদশা সুলাইমান আলাইহিস সালাম তার সাথী সঙ্গী নিয়ে ঘোরার জন্য রওনা করছেন, ঘুরতে বের হয়েছেন। পিঁপড়াদের ভিতরে একটা ইউনিটি থাকে, আছে না নাই? একেবারে সামনে থাকে লিডার। লিডার যদি পানির মধ্যে ঝাঁপ দেয়, পিঁপড়াগুলো পানির মধ্যে ঝাঁপ দেয়, ঠিক কিনা কোন? লিডার যদি আগুনের মধ্যেও ঝাঁপ দেয়, পিছনের গুলো আগুনের মধ্যে ঝাঁপ দিবে। আর আমরা এমন দেশে বসবাস করি, আমাদের নেতা যদি বিপদে পড়ে আমরা পিছনের থেকে সালাম, ঠিক কিনা কোন? কথা কোন, ঠিক কিনা? কারণ আমরা এই তো গত সময় দেখেছি কয়েকদিন আগে একটা একটা করে নেতা শুধু পালানো শুরু করছে। আজকে তার সাথীরা কোথায় এত শক্তি? নেতা কই আর নেতার চামচারা কোথায়? পিপিলিকার ভিতরে একটা ইউনিটি আছে। পিঁপড়ারা রওনা করেছে। হঠাৎ করে দেখে সুলাইমান পয়গম্বর সাথী সঙ্গীদের নিয়ে রওনা করছেন। সঙ্গে সঙ্গে পিঁপড়া দাঁড়িয়ে গেল, দাঁড়ায় বলতেছে, একটা ভাষণ দিছে। কি দিছে? ভাষণটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ কোরআনের মতো একটা কিতাবে তার ভাষণটা উল্লেখ করে দিলেন। পিঁপড়া কি বলতেছে? ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়া বলতেছে যে সুলাইমান তার সাথী সঙ্গী নিয়ে আসছে, তোমরা তাড়াতাড়ি যার যার ঘরের মধ্যে চলে যাও, যাতে করে সে তোমাদেরকে পিষে ফেলতে না পারে। এই আয়াতের চমৎকার একটা তথ্য আছে। কিছুদিন আগে পৃথিবীর একজন বিজ্ঞানী সে বলছিল কোরআনের এই আয়াতটা ভুল। নাউজুবিল্লাহ কোন? আল্লাহর কোরআনে কি ভুল তো নয়, সন্দেহও আছে। কারণ আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সে কেন বলল? সে বলতেছে যে পিঁপড়া তাহলে সুলাইমানের পায়ের আওয়াজ কেমনে শুনলো? কারণ ওরা জানে যে পিঁপড়ার উপরে গবেষণা করছে, গবেষণা করে দেখতেছে পিঁপড়ার কোনো মানে কানই নাই, শোনার মতো কোনো শক্তি নাই। তো যার কান নাই সে আবার কেমনে শুনবে? যুক্তি ঠিক আছে কিনা? তো ওরা বলতেছে পিঁপড়ার তো কানই নাই, তাহলে পিঁপড়া সুলাইমানের পায়ের আওয়াজ কেমনে পাইলো? সুতরাং কোরআনের কথা ভুল। নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে কোরআন চ্যালেঞ্জ দিয়া দিল, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কোরআনের ভিতরে ভুল থাকা তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। ওরা চিন্তা করলো এই আয়াতটা তাহলে যদি ভুল যদি হয় না হয়, তাহলে এটার সত্যতা যাচাই করতে হবে। গবেষণা করা শুরু করে দিল। ওরা গবেষণা করতে করতে খুঁজে দেখতেছে পিঁপড়ার পাও আছে না নাই? পায়ের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু ভাইব্রেশন সৃষ্টি করে দিয়েছেন। যারা ডক্টর মেডিকেল সায়েন্স নিয়ে পড়ালেখা করে তারা জানে কানের ভিতরেও কিছু ভাইব্রেশন সিস্টেম আছে। ওই ভাইব্রেশনের মাধ্যমে আমাদের আওয়াজগুলো কানের ভিতরে যায়। ঠিক পিঁপড়ার কান না থাকলে, মাথাটা গোল হলে ওটার মধ্যে কোনো কান না থাকলে, ওরা গবেষণা করে দেখেছে পিঁপড়ার পায়ের ভিতরে এক প্রকার ভাইব্রেশন আছে। ওই ভাইব্রেশন দিয়ে তার আওয়াজ তার অন্তরের মধ্যে চলে যায়, তার জেহেনের ভিতরে তার আওয়াজ চলে যায়। তার মানে কোরআনের মধ্যে আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে? যেই বৈজ্ঞানিক কোরআনের ভুল ধরার জন্য পিঁপড়াকে গবেষণা করলো, পিঁপড়াকে গবেষণা করতে করতে এমন কিছু তথ্য সে পেয়েছে
এমন কিছু তথ্য সে পেল, সাথে সাথে বৈজ্ঞানিক বলল তার মানে এই কোরআন এত নির্ভুল, যে কোরআন এত নির্ভুল এত নির্ভুল হতে পারে, সুতরাং আমিও এতদিন ভুলের মধ্যে ছিলাম, আর থাকতে চাই না, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।